আমার ভাই, আমার বাবা মা, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড 100% কখনো আমার মতো হবে না, সেটা চিন্তা করাটাই ভুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম ফিশিং করার জন্য। এই খালটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছ ফিশিং করার জন্য আসি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হাঁসও দেখা যায়। আমি কিন্তু এখানে অনেক ফিশিং করছি, আপনারা অনেক ভিডিও দেখেছেন আমার। এবং আমাদের বাংলাদেশের মতো একটি পরিবেশ দেখা যায় এখানে আসলে। খুবই সুন্দর একটি আমাদের গ্রাম বাংলার একটি এখানে আমেজ পাওয়া যায়। আজকে আমি হালকা রডটা ইউজ করব, এই রডটাই আমি ইউজ করব এখানে। আর দেখতে পাচ্ছেন এই হাঁসগুলি খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে ফিশিং করতে এসে একটি কথা আমি সবার সাথে শেয়ার করতে চাই। কালকে একটি ঘটনা ঘটলো আমার সাথে। আমাকে একজন একটা SMS করলো যে হাই ভাইয়া, একটু হেল্প করবেন। আমি ভাবছিলাম হয়তো কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে। আমি বললাম আপনার পরিচয়। উনি আমাকে বললো অনেক টেনশনে আছি, কি করব বুঝতে পারছি না। তো উনি হুট করে আমি যে আগে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিল, ওই স্ক্রিনশট দিয়ে আমাকে বলছে ভাইয়া ভিডিওটি অনেক ভালো লাগলো আমার। উনি আবার লিখলো মরে যাবে মনে হয়, অনেক টেনশন এই জীবনে। আমি বললাম ওনাকে আল্লাহ এগুলো কি বলছেন আপনি? ওই ছেলেটার নাম ছিল করিম। তো করিম ভাইকে আমি বলি ভাই এগুলো কী বলছেন আপনি? বলে ভাই না, মানে ওনার প্রবলেমটা হচ্ছে ওনার গার্লফ্রেন্ডের সাথে ওনার ব্রেকআপ হয়ে গেছে। তো উনি আমার ভিডিওটা দেখে ওনার অনেক ভালো লাগলো, তো আমাকে SMS করছে উনি। আপনারা কি জানেন কি না জানি না, যদি একটু সার্ভে করেন তাহলে জানতে পারবেন পৃথিবীতে প্রতি বছর 8 লক্ষ মানুষ কিন্তু মারা যায় সুসাইড করে। একটু সেটা অবজার্ভ করেন, একটু চিন্তা করুন সেটা কেন হচ্ছে, কী কারণগুলির কারণে হচ্ছে। এখন এখানে যে নদীটি বা যে খালটি দেখতে পাচ্ছেন এটি কি সুন্দরভাবে চলছে, কিন্তু এখানে কোনো প্রবলেম নেই। এটা তার নির্দিষ্ট যে গতি, সে গতিতে উনি চলছে, যে একটা ন্যাচারাল যে ওয়েতে চলছে। আমি যদি এটাকে পিছন দিকে ঠেলি বা সামনের দিক দিয়ে বাঁধ দিই, দুইটাই কিন্তু এই খালটার জন্য কিন্তু ভালো হবে না। আমি যদি ওইখানে একটু বাঁধ দিয়ে ফেলি বা পুশ করি এখান থেকে, তাহলে এই নদীটার স্বাভাবিক গতি হারিয়ে ফেলবে। আবার আমি যদি এই নদীটার সামনে এদিকে একটা বাঁধ দিয়ে ফেলি, তারপরেও কিন্তু এই নদীটার স্বাভাবিক গতি হারিয়ে ফেলবে। কি করবে? এইটা এখানে ফুলে পানিগুলি বেড়ে চারপাশের যে এখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন বা এই বিস্তীর্ণ যে এখানে মাঠ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্লাবিত হয়ে যাবে, পানিতে ভরপুর হয়ে যাবে। কারণ এটার একটু স্বাভাবিক গতি আছে বা একটা ন্যাচারাল একটা ওয়ে আছে, একটা সৌন্দর্য আছে। এখন যে মেন্টালি ডিসঅর্ডার বা মেন্টালি যে ডিপ্রেশন আমরা ভুগছি, এখন সেটা থেকে আমরা উত্তরণের উপায়টা কী বা সেটা থেকে আমরা কীভাবে বের হতে পারি বা কীভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি, সেটা আমি যতটুকু মনে করি। আমি এখন যে ক্যামেরার সামনে কথা বলতেছি বা আমি এখন যে এক্সপ্লেইন করতেছি যে পানি যে স্রোতের বিষয়ে বা ঠেলের সামনে থেকে ঠেলা বা সামনে থেকে বাঁধ দেওয়া, পিছন থেকে ঠেলা, বা আমি যে একটা সেন্স আমার কাজ করছে, যে আমার ব্রেন যে ফাংশন করছে, সবগুলো কিন্তু আমার ভিতরে হচ্ছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইনার ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড, যেটা এই হাঁস, এই পানি বা এই মানুষগুলোর বসবাস করছে, এখানে ঘর বাড়ি রয়েছে, এই সবগুলো হচ্ছে আউটার ওয়ার্ল্ড। এখন আমরা আমাদের ইনার ওয়ার্ল্ডকে আমরা কন্ট্রোল করতে পারবো, আউটার ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে পারবো না। আমার ওয়াইফ আমার মতো 100% হবে না। আমার ভাই, আমার বাবা মা, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড 100% কখনো আমার মতো হবে না, সেটা চিন্তা করাটাই ভুল। হতে পারে 10%, হতে পারে 20%, দ্যাটস ইট, ওকে। আমরা যখন সব কিছুকে আমার মতো চিন্তা করতেছি, আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমার মতো হচ্ছে না, কারণ আমার মতো হবে না কখনো। আমি এখন চোখ বন্ধ করে আমি এখন কি চিন্তা করতেছি আপনারা কেউ জানবেন না, কারণ আমার ব্রেন আমি সব কিছু বন্ধ করে দিয়ে, পৃথিবীর সব কিছু বন্ধ করে দিয়ে, ক্যামেরা, গাড়ি, মোবাইল সব কিছু স্টপ করে দিয়ে আমি এখন চোখ বন্ধ করে যদি চিন্তা করি, আমি কী চিন্তা করি একমাত্র আমিই জানি, আপনারা কেউ জানবেন না। তো সেক্ষেত্রে আমাদের এত ডিপ্রেশনে না গিয়ে, এত বেশি চিন্তা না করে লেট ইট গো। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেধা দিয়ে, আমার এনার্জি দিয়ে আমি যে আউটপুট দিচ্ছি, যে পরিশ্রমটা করে আমি যে টাকাটা অর্জন করতে পারতেছি, সেই জায়গায় আমি সাকসেস। আর একজন রিক্সা চালক তার মেধা দিয়ে, তার পরিশ্রম দিয়ে সে যত টাকা কামাচ্ছে, সেই জায়গায় সে সাকসেস। আমি ইলন মাস্কের মতো চিন্তা করলে হবে না, আবার রিক্সা চালক আমার মতো চিন্তা করলে হবে না।
যার যার জায়গা থেকে আমাদেরকে সন্তুষ্টি হতে হবে এবং আউটার ওয়ার্ল্ড এবং ইনার ওয়ার্ল্ডের মধ্যে কনফ্লিক্ট করলে হবে না। বাহিরের জগৎকে আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। যদি বাহিরের জগৎ যদি আমার মতো হয়ে যায় তাহলে আরেকজনের বিরুদ্ধে চলে যাবে। সেটা আমার মতো হয়ে গেল, মনে করো আমার একজন কাছের মানুষ আমার মতো হয়ে গেল, কিন্তু ওনার মায়ের বিরুদ্ধে চলে গেছে, সেটা ফ্যামিলির বিরুদ্ধে চলে গেল। পৃথিবীর সব মানুষ আমার মতো হবে না, যার যার জায়গায় শেষ তার মতো ন্যাচুরালি থাকবে। তো এখানে আমরা কি চিন্তা করতেছি বেশি, আমরা সুসাইড করতেছি। ওই ছেলেটা SMS দিছে, করিম যে ছেলেটা আমাকে SMS দিল, তাকে আমি বলতে চাইবো প্লিজ ন্যাচুরাল ওয়েতে চলেন, আপনি এত ডিপ্রেশনে ভুগবেন না, লেট ইট গো। আজকের মতো এইটুকুই আমি ফিশিং করব। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।